আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 45 এর লসাগু গসাগু যেই অধ্যায় আছে সেটার পৃষ্ঠা 45-এ কিন্তু ত্রিভুজের 3 নাম্বার একটি সৃজনশীল অঙ্ক আছে। এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এর আগে কিন্তু আরেকটা অঙ্ক ছিল লসাগুর, সেটা কিন্তু এর আগের ভিডিও কিন্তু সলিউশন দিয়েছি, তোমরা সেখান থেকে খুব সহজেই পেয়ে যেতে পারো আমাদের প্লেলিস্ট চেক করলে। তো আজকের যে উদ্দীপকটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, দেখো 12 সেন্টিমিটার প্রস্থ ও 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সক কাগজ আছে। মানে একটা সক কাগজ যেটার প্রস্থ হচ্ছে মানে পাশে হচ্ছে 12 সেন্টিমিটার এবং লম্বা হচ্ছে 18 সেন্টিমিটার। এটা হচ্ছে উদ্দীপক। তো প্রথমে আমাদের ক নাম্বার কিংবা হচ্ছে 1 নাম্বার এখানে যেটা থাকবে সেটা ইউজ করবে তোমরা। 1 নাম্বার দেওয়া আছে কি, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। মানে এই যে এখানে ছক কাগজটি হচ্ছে 12 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার যে ছক কাগজটি আছে, এই যে এই দুইটা একক আমরা ব্যবহার করে কোনো রকম অবশিষ্ট না রেখে সর্বোচ্চ কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। সর্বোচ্চ চাইলে তখন আমাদের কী করে বের করতে হয়, গসাগু করে। সর্বোচ্চ, বৃহত্তর, তারপর হচ্ছে এই বড় এরকম চাইলে কী করে বের করতে হবে, গসাগু করে। তো এখানে যেহেতু আমাদের হচ্ছে কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে এটা চেয়েছে, তার মানে আমাদের কী করে বের করতে হবে, গুণনীয়ক আকারে বের করতে হবে। তো যখন হচ্ছে এরকম কয়টি টুকরা কিংবা হচ্ছে কয়টি টাইলস এরকম চাইবে, তখন হচ্ছে আমাদের এই যে এগুলোর গুণনীয়ক বের করতে হবে। সেই গুণনীয়ক থেকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে 12 এর গুণনীয়ক কী কী দেখো, 12 এর গুণনীয়কগুলো কী কী দেখো। গুণনীয়ক মানে কি, যেই সংখ্যা দ্বারা এই 12কে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই কি হচ্ছে 12 গুণনীয়ক বলা হয়। তো প্রথমে হচ্ছে 1 দিয়ে তো সব সংখ্যাকে ভাগ করা যায়। সো 1, তারপর 2 দিয়ে 12কে ভাগ করা যায় 6 বার, 2, 3 দিয়ে 12কে ভাগ করা যায়, 4 দিয়ে 12কে ভাগ করা যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে 12কে ভাগ করা যায়, এরপর 7, 8, 9, 10, 11, 12, দ্যাটস ইট। এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এরপর হচ্ছে আমাদের 18 এর গুণনীয়ক বের করতে হবে। এখানে আমি ডট ডট দিচ্ছি, তোমরা লিখে নিবা। সো প্রথমে 1, তারপর 2 দিয়ে 2 9 18, 3 দিয়ে যায় 3 6 18, 4 যায় না, 5 যায় না, 6 যায়। এরপর হচ্ছে 9, 9 2 18, তারপর হচ্ছে যাবে হচ্ছে এই 18 1 18। এবার দেখো আমাদের কমন কী কী, এবার হচ্ছে আমাদের গুণনীয়কগুলোর মধ্যে মিল আছে কিংবা হচ্ছে সাধারণ গুণনীয়কগুলো কী কী, যে আমরা একটু সার্কেল করবো। দেখো 1 2 3 4 কিন্তু এখানে মিল নেই, 6 আর কোনোটা মিল নেই। তাহলে দেখো 12 ও 18 সাধারণ গুণনীয়ক কয়টি, 1 2 3 4, 4টি। তার মানে হচ্ছে বর্গাকৃতির টুকরার সংখ্যা কয়টি হবে, 4টি হবে। ঠিক আছে। সো এই যে এটাই হচ্ছে কিন্তু আমাদের এটার উত্তর। এরপর 1 নম্বর 2 নম্বর অথবা খ, দেখো 2 নম্বর কী চেয়েছে, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে। টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে। সবচেয়ে বড় চাইলে কি করে বের করতে হয়, গসাগু বের করতে হয়। আর আমরা এখানে কিন্তু অলরেডি দেখো গসাগু বের করার জন্য প্রথম ধাপ হচ্ছে কি, গুণনীয়ক, তারপর হচ্ছে সেখান থেকে সাধারণ গুণনীয়ক বের করতে হয়। এটা কিন্তু আমরা হচ্ছে 1 নম্বরে পেয়ে গিয়েছি। তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, যে হচ্ছে 1 হতে পায় 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 ও 6, এটাও করতে পারো, অথবা মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু গসাগু বের করতে পারো। তো আমরা হচ্ছে এটা লিখবো কিভাবে। তো প্রথমে এই জিনিসটা আমাদের কিন্তু লিখে নিতে হবে, যে কোশ্চেনের মতো সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার এক বাহুর দৈর্ঘ্য হবে 12 ও 18 এর গসাগুর সমান। আমাদের যেহেতু হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কী আছে, 18 এবং 12 আছে, সো 12 ও 18 এর গসাগুর সমান হবে। এখন তুমি চাইলে যে 1 থেকে যেই সাধারণ গুণনীয়কগুলো পেয়েছি সেটা আমরা তুলে নিব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলো কী কী পেয়েছি আমরা, 1 2 3 ও 6। এটা আমরা হচ্ছে একটু সাইডে দিব, হচ্ছে 1 হতে 1 নং হতে প্রাপ্ত। হ্যাঁ, আচ্ছা এটা দিয়ে দিলাম। সো এই যে এখানে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম, এই যে যেগুলো মিল আছে সেগুলো কিন্তু সাধারণ গুণনীয়ক। তাহলে 1 2 3 ও 6, তাহলে গসাগু গুণটা হবে এই যে 6।
গসাগু আমরা তাহলে কি পেলাম? 6 পেলাম। এখন এই যে আমরা কিন্তু এখানে লিখেছিলাম সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য হবে 12 ও 18 এর গসাগুর সমান। যেহেতু গসাগু 6 পেয়েছি তার মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। এই যে এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবেও করতে পারো। আর একটা কিন্তু হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু আমাদের গসাগু বের করার কিন্তু এখন নিয়ম আছে। আমাদের বইতে কিন্তু 2026 সালের বইতে কিন্তু দেওয়া আছে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। এই যে এখানে আমি একটু দেখাই দিই, যেমন হচ্ছে 12 ও 18 না, তাহলে প্রথমে আমাদের 12 এবং 18 এখানে বসাইতে হবে। এরপর এই যে এখানে এরকমভাবে দিতে হবে। এখন এমন একটা সংখ্যা মানে প্রথম কি দিয়ে দেখতে হবে? 2 দিয়ে ভাগ করতে হলে যাতে হচ্ছে এই 12কে ভাগ করা যায়, 18কে যদি ভাগ করা যায় তাহলে আমরা 2 নিতে পারবো। এই যে 2 দিয়ে কিন্তু 12কে ভাগ করা যায় 6 বার, 18কে ভাগ করা যায় 9 বার। এবার এখন 2 দিয়ে এটাকে ভাগ করা যায় কিন্তু এটাকে ভাগ করা যায় না, তার মানে 2 আমরা নিতে পারবো না। 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, তার মানে হচ্ছে 3 দিয়ে, দেখো 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়। এখন দেখো 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায় না, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায় না, তার মানে হচ্ছে আমাদের আর এটা যাবে না। তাহলে গসাগু কি বলো তো? গসাগু এই যেখানে বাইরের সাইডে যে সংখ্যাগুলো আছে সেটার গুণফলই হচ্ছে গসাগু হবে। 2 গুণ 3 সমান সমান 3 দুগুণে 6। এই যে আমরা কিন্তু 6 পেয়ে গেছিলাম। তোমরা যারা হচ্ছে এভাবে করতে চাও না তারা কিন্তু এইভাবে করতে পারো, এটা কিন্তু শর্টকাট নিয়ম, হ্যাঁ, টাইম বেঁচে যাবে। সো আশা করি তোমরা এই নিয়মটাও বুঝতে পেরেছ। 3 নাম্বার অর্থাৎ গ নাম্বার কি চেয়েছে দেখো, বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? এরকম কয়টি বর্গ বানানো চাইলে কি করতে হবে? প্রথমে আমাদের বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে, তো এরকম কয়টি চাইলে তখন আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে যে ছক্কাগোষ্ঠী আছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে, এবং সবচেয়ে বড় যে আমরা আকৃতি পেয়েছি, এক বাহু পেয়েছি, সেটা দিয়ে হচ্ছে আবার বর্গের ক্ষেত্রফলটাও বের করতে হবে। তো আমরা কিন্তু 2 নংয়ে পেয়েছিলাম কি, যে সবচেয়ে বড় টুকরার এক বাহুর দৈর্ঘ্য। এই যে সবচেয়ে বড় টুকরার এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এটা কিন্তু আমরা 2 নংয়ে পেয়ে গিয়েছি। যে এখানে কিন্তু আমাদের বৃহত্তম কিংবা বড়টাই চেয়েছে, সো আমরা এটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখন এই যে এক বাহুর দৈর্ঘ্য পেলাম, তাহলে আমাদের হচ্ছে বর্গের ক্ষেত্রফল কত? এই যে বৃহত্তম বর্গাকৃতির ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ 6। আমরা জানি হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আর এখানে যখন আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল চাইবে তখন কিন্তু এখানে অবশ্যই বর্গ লিখতে হবে, হ্যাঁ, বর্গ দিয়ে একক যা থাকবে তাই দিতে হবে। তাহলে 6 6 36 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বর্গের ক্ষেত্রফল পেলাম। এখন যেমন হচ্ছে ধরো এই যে ছক কাগজটা হচ্ছে, এটা একটা ছক কাগজ, হ্যাঁ, তো এই যে এই ছক কাগজটার পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 36। এখন এই ছক কাগজটাকে তুমি হচ্ছে ছোট ছোট ইয়ে দিয়ে হচ্ছে এরকম থাকবে। এখন এরকম কয়টা কাগজ লাগবে? সম্পূর্ণ ছক কাগজটা তৈরি করার জন্য কয়টি টুকরা লাগবে? তো এই টুকরাগুলো হচ্ছে আমাদের, এই টুকরাটার প্রত্যেকটা টুকরার কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রত্যেকটা টুকরার ক্ষেত্রফল কিন্তু হচ্ছে বের করতে গেলে আমাদের কি লাগবে? দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া ছিল? 18 এবং 12 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখতে পারি ছক কাগজের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া ছিল 12 সেন্টিমিটার। যেহেতু এটা আয়তকার তাহলে হচ্ছে ক্ষেত্রফল কি? ছক কাগজের ক্ষেত্রফল। সুতরাং দেখো ছক কাগজের ক্ষেত্রফল হচ্ছে 18 গুণ 12। এই যে এটা কিন্তু যেহেতু আয়তকার, তাহলে এটা আয়তকার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা হচ্ছে 18 গুণ 12 পেলাম। এইখানে একটু রাফ করি, 18 গুণ 12, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 2 1 2 আর 3, 18 1 18, 6 8 আর 3 11, হাতের 1 আর 1 কত? 2। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল কত পেলাম? 216। তার মানে হচ্ছে এই যে হচ্ছে এক একটা ছক কাগজ, এখানে একটা ছক কাগজ বসালে হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার কি হয়? ঢেকে যায়, হ্যাঁ। তাহলে এই সম্পূর্ণটা ঢাকতে আমাদের কয়টি ছক কাগজ লাগবে সেটা বের করতে হলে কী করতে হবে? ভাগ করতে হবে। সুতরাং কাগজের টুকরা প্রয়োজন।
সুতরাং বর্গ বানানো যাবে। আচ্ছা, আমি এখানে একটু বোঝাতে ভুল করেছি। এই যে এটা সম্পূর্ণটা কিন্তু হচ্ছে 216, 216, মানে এই সম্পূর্ণটা হচ্ছে ছক্কাগজ। এটা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। আর এই যে এক একটা ছোট ছোট কাগজের টুকরা আছে, এই এক একটা কাগজের টুকরার ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। সো এই সম্পূর্ণটুক ঢাকতে অথবা সম্পূর্ণটুক কাগজ মানে হচ্ছে এই যে এক একটা কাগজ, এই সম্পূর্ণ কাগজটা হচ্ছে যদি আমরা টুকরা টুকরো করি, এই যে এরকম টুকরা টুকরো করি, তাহলে কয়টা বর্গ হবে, এরকম কয়টা বর্গ হবে, এগুলো কয়টা লাগবে সেটা আমাদের বের করতে হবে। কী করে? 216 ভাগ এই যে এখানে কত পেয়েছে 36, এটা ভাগ করতে হবে। এতটি বর্গ বানানো যাবে, এত টি দিলেই হবে। সো এখানে আমরা যদি একটু রাফ করি, যেহেতু জায়গা কম, 216 36 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাদের 3 অঙ্কই নিতে হবে। এখানে 6 আছে, যেহেতু 6 6 36, 6 হাতে আছে 3, 3 6 18 আর 3 21 হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এখানে 6 দিতে হবে। 6 6 6 36, 6 হাতে আছে 3, 6 3 6 18 আর 3 হচ্ছে 21। দেখো, তার মানে হচ্ছে আমাদের কয়টি বর্গ বানানো যাবে? 6টি। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কটা, এই সৃজনশীল অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এর আগে যেটা করিয়েছি সেটা ছিল লসাগু, সেটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে 2 নম্বরে, বর্গের 2 নম্বর, এই একই পেজে। দেখো, শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীকে গণিত বিষয়ে সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকবে, মানে কোনো অবশিষ্ট থাকবে না। আর এখানে কিন্তু কি বলেছে? সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে। আমি কিন্তু বলেছি সর্বোচ্চ, বৃহত্তম কিংবা বড়, এরকম যখন চাইবে তখন কি করতে হবে? জাস্ট হচ্ছে ওই সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। সর্বোচ্চ, বৃহত্তম, বড়, এরকম চাইলে গসাগু বের করতে হবে। আর হচ্ছে সর্বনিম্ন, ছোট কিংবা ক্ষুদ্রতম, এরকম চাইলে হচ্ছে আমাদের লসাগু করে সমাধান করতে হবে। তাহলে লিখতে হবে, দেখো এইভাবে লিখবে, সর্বোচ্চ দল হবে 24 ও 32-এর গসাগু। যেখানে সর্বোচ্চ কয়টি দলে চেয়েছে না, তাহলে সর্বোচ্চ দল হবে 24 ও 32-এর গসাগু। এই যে এখানে দেখো, এই যে 24 আর 32-এর গসাগুটা আমরা কিন্তু হচ্ছে এবার আমাদের হচ্ছে এইভাবে করাবো, এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে এখানে দিলেও হবে, অথবা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি, এভাবে সরাসরি উপরে লিখে নেবা। আচ্ছা, আমি এখানে একটু লিখিয়ে দিই। এই যে দেখো 24 32, তো এই যে নিয়ম হচ্ছে কি, এরকম একটা ব্র্যাকেটের মতো দিবা। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে 2 দিয়ে দেখবা, 2 দিয়ে 24-কে ভাগ করা যায়, 32-কে ভাগ করা যায়। সো আমরা 2 দিয়ে নিতে পারবো। 12, এখানে হচ্ছে 16, তোমরা হচ্ছে রাফ করতে পারো। আবার 2 দিয়ে দেখো 6, আর হচ্ছে এখানে 8, আবার 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে 6-কেও করা যায়, 8-কেও করা যায়। দেখো 2 দিয়ে 6-কে ভাগ করলে কত থাকে? 3, আর 8-কে ভাগ করলে থাকে 4। এবার 2 দিয়ে দেখো, এই 4-কে ভাগ করা যায় কিন্তু 3-কে ভাগ করা যায় না। আবার 3 দিয়ে 3-কে ভাগ করা যায়, 4-কে ভাগ করা যায় না। তার মানে হচ্ছে আমাদের কিন্তু আর কোনো উৎপাদক নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং নির্ণয় গসাগু কি পেলাম বাইরে? দেখো 2 2 2, তার মানে হচ্ছে কি লিখতে হবে? 2 গুণ 2 গুণ 2 সমান সমান কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে সুতরাং সর্বোচ্চ দল হচ্ছে কয়টি? 8টি। সুতরাং দল 8টি, এটাই কিন্তু উত্তর। সো আশা করি এই যে এই পেজের যে 2টা অঙ্ক আছে খুবই সহজ তোমাদের কাছে, যদি হচ্ছে তোমরা ভালো মতো বুঝে থাকো। বিশেষ করে এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে কিন্তু ভিডিওতে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমরা কোথা থেকে আমার ভিডিওটি